আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন প্রশ্ন যখন রাসূলের কাছে প্রথম প্রশ্ন করছিল আপনার আল্লাহ কয়জন, এরপরে বলছে আপনার আল্লাহ কি করে, আপনার আল্লাহর কাজ কি, তারপরে বলে আপনার আল্লাহর কি বাচ্চা কাচ্চা আসেনি, এরপরে আল্লাহর তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ক্ষমতা কি। এই প্রশ্নগুলির জবাব দিতে গিয়া সূরা ইখলাস আল্লাহ নাজিল করে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কোন আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। কথা হয় না? বলুন মালিক কয়জন? আরো জোরে। আমাদের ইখলাস, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আমার মালিক একজন, উনি সর্বশক্তিমান, উনি সর্বশ্রেষ্ঠ, ওনার পরে কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই। এই কথাটাই আল্লাহ বলেন নবী বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নেই, আমার কোনো সঙ্গী নেই, আমার কোনো ইলাহ নাই। এক নম্বর প্রশ্ন ছিল আপনার মালিক কয়জন, আমার আল্লাহ কিন্তু জবাবটা দিয়া দিছে, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার মালিক ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমরা বিশ্বাস করি আমার মালিক ছাড়া আর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর সনাতন ধর্মের মাঝে মধ্যে দেখছি তারাও বলে উপর আল্লাহ একজন আছে, কিন্তু আবার 360 মূর্তির গোলামি করে, নিজের হাতে বানাইয়া তাদের কাছে ধন সম্পদ চায়। সরস্বতী মা, আইজন মা, খালি মা, আরো অনেক মা আছে, এক একটার কাছে এক একটা দাবি করে। সব আবার সব কোয়ালিটির না, কোনটা আছে ধন সম্পদের লাগে, কোনটা আছে রোগ বেমারের লেগে, কোনটা আছে বিপদ আপদের লাগে। এরা এক একটা সেক্টরে এক একটা মা দিয়া বসায় রাখছে। বাস্তব না বাস্তব? এরা যেমন আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, খুব সূক্ষ্ম মাথায় কথাগুলি বোঝার চেষ্টা করেন। এরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে রে, কিন্তু অসুস্থ হইলে তারা মার কাছে ডাক দেয়, আর বানানো মা। আবার ধন সম্পদের জন্য আরেকটা মারে, আবার বিপদ আপদের সময় আরেক মার কাছে যায়। উপর আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু কোনো কিছু দরকার হলে মার কাছে যায়। কথা বাড়ি দিয়া কইবে? হ্যাঁ, আমি কথা বাস্তব না অবাস্তব করছি। এরা যে মন্দিরে কতগুলা দেবদেবী রাখে, এই দেবদেবীর কাছে গিয়েই তারা কিন্তু তাদের সমস্যাগুলি তাদের কাছে গিয়া বলে, কিন্তু বিশ্বাস করে উপর আল্লাহ একজন। কথা হয় না? উপর একজন আছে তাদের বিশ্বাস, কিন্তু কোনো কিছু দরকার হলে মন্দিরের ভিতরে ঢুইকা মাদের কাছে গিয়া প্রার্থনা করে। আমি তাদের মধ্যে আরেকটা দলের মধ্যে মিল পাইলাম। মাঝে মধ্যে আমাদের দেশে আরেকটা দল আছে, তারা উপরে আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু কোনো কিছু দরকার হলে মাজারে চায়, দরগায় চায়, ল্যাংটার কাছে চায়, জড়ার কাছে চায়, আইজন বাবার কাছে চায়, কীর্তন বাবার কাছে চায়। এই দুইটা গ্রুপ নিয়ে আমি প্রচুর স্টাডি করে দেখলাম যে একেবারে সেম সেম। এরাও আমরা আল্লাহ মানি, উপর একজন আছে জানি বিশ্বাস করি, তাহলে কালী মার কাছে চাস কেন, সরস্বতী মার কাছে চাস কেন? এরা হইল আল্লাহর সাথী সঙ্গী। তাদের ইয়াকিন বিশ্বাস, এই জন্য আমরা তাদেরকে কাফের বলি। কিন্তু আমাদের মধ্যে যে একটা দল আছে আল্লাহরে বিশ্বাস করে ঠিক, কিন্তু ছেলে দরকার হইলে বাবার কাছে যায়, কোনো কিছু চাইতে গেলে ল্যাংটার কাছে যায়, জনা ল্যাংটার কাছে যায়। তাহলে এদের মধ্যে আর হাদের মধ্যে বেশ কমটা কোথায়? আমি কোনো বেশ কম পাই না। এই জন্য আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহ ছাড়া কারো কাছে কি আর চাওয়া যাবে? আমরা আমাদের ইমানটা হলো খাঁটি এই জন্য যে আমরা বিশ্বাস করি মালিক একজন, আর উনি দেনেওয়ালা। কোনো কিছু চাইতে হলে কার কাছেই চাব?
সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, বিপদ থেকে বাঁচাইবার মালিককে। আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই গো। কোনো পীর ফকির আমারে বাঁচাইতে পারে না, কোনো পীর ফকির সন্তান দিতে পারে না। এটা আমার আকীদা হলো, একমাত্র দেনেওয়ালা হলো আল্লাহ। যতক্ষণ না পর্যন্ত সেই আকীদা লালন না করবেন ততক্ষণ আপনি মুমিন না, আপনি আর খালিমা সমান। কথা হয় না? ওই খালিমা লইয়া তারা যেই জায়গায় যাইব, আপনিও বাবা লইয়া এই জায়গাতেই যাইবেন। বাস্তব না বাস্তব? যারা বাবার দোহাই দিয়া চলে, যারা পীরের দোহাই দিয়া চলে, তাদের যেই গতি কালিমার গ্রুপের সেই গতি। কারণ আল্লাহর কাছে সারা হিন্দুরা চায় কালিমার কাছে, আর আমাদের নামদারি মুসলমানরা আল্লাহ ছাড়া চায় বাবার কাছে। তো বেশ কম কো, এটা মূর্তির কাছে যায়, এটা মানুষের কাছে যায়। বেশ কম তো এতটুকু, এটা মরার কাছে চায় আর এটা জিন্দার কাছে চায়। তো দুনো গ্রুপ একরকম, কিন্তু মাঝখানটা লেবেল লাগাইছে হে মুসলমান। রমরমাট ব্যবসা চলতেছে, বাবার নাম দিয়া দিয়া গরু ছাগলের বিশাল ব্যবসা চলতেছে। আপনার কুমিল্লা তো অনেকটি আছে, অভাব নাই। কতগুলা সাবাবাজ মাঝে মধ্যে ফেসবুকে পাওয়া যায়, খালি বাফের গুণ কীর্তন গাইতে গাইতে ওয়াজ শেষ করে লাগে। বাফের এর নিজের বাফের গফি করতে করতে এর ওয়াজ শেষ। খালি আব্বাইটা আসিন, আব্বাইটা আসিন। আরে আব্বা আব্বা করস কা, ওয়াজ কর, আব্বার কথা কইস না। তাই আব্বাইটা আসিন, আব্বাইটা আসিন। রাসুলের মর্যাদা বাফের উপরে না লাগাই দিছে। আপনার এই এলাকাতেই আছে, এই বরিসঙ্গের আশেপাশে একটা ভণ্ড আছে, মারা গেছে, এর ফুলা বানাছে অনেকগুলা। এটি ওয়াজ উঠতে খালি আমার বাপ এইটা করছে, আমার বাপ এইটা করছে। একদিন দেখি ওয়াজ করতেছে, রাসুলের মর্যাদা না বাফের জন্য লাগাই দিছে। চিন্তা করছেন, ওই যে এক সাহাবী রাসুলকে বকরি খাওয়াইছিল, সাথে রুটি ছিল, রাসুল বলছিল ডাক নাও, তুমি তুইলো না, খাওয়াইতে থাকো। তো সব সাহাবীরে খাওয়াইও, খাবার রয়েছে। এটা তো রাসুলের জীবনের ইতিহাস থেকে আমরা পাইছি মজেজা। এই ভণ্ডগুলি নিজের বাপের কেরামতিত লাগাই দিছে এই ঘটনা। আর 10টা আছে, এটা সবটি এক ধরনের গাঞ্জাখোর। যত আবুল তাবুল আছে আয়া বাপের নামের গিচ্ছা কাহিনী শুরু করে দেয়। আমি আপনাদের কাছে বলি, হিন্দুদের মধ্যে আর এই জড়াবাবাদের মধ্যে কোনো বেশ কম নাই। আপনারা মিলায় দেখেন না, হেরা চায় মূর্তির কাছে, এরা চায় জিন্দা বাবার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সেজদা কাউকে দেওয়া যাবে? তাহলে তুইও দেশ, তাহলে তুই আর হিন্দুদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য একটা, এরা গুরু খায় না, তুই গুরু খাস। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক দ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমি অমুকাফিক, আমি কারো উপর নির্ভর করি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আল্লাহর উপরে নির্ভর করে, ঠিক নেই? এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আপনার আল্লাহ বিয়া শাদী করছেন? আল্লাহ এটার জবাব দিছে, রে রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বে কারীম বলেন নবী আপনি জানায়া দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন মালিক কারো কাছ থেকে জন্ম নিছে? কথা হয় না। খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আল্লাহর বউ। এই জন্য খ্রিস্টানরা খোদা মানে 3 জন। কথা কি বুঝতেছেন? কয় আল্লাহর বউ হইল মরিয়ম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আর মরিয়মের গণে হইছে গিয়া ঈসা পয়গম্বর। এই জন্য তারা খোদা মানে 3 জন। আল্লাহ বললেন ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি কাউরে জন্ম দেই নাই। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিল আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। তারপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ? আল্লাহর ক্ষমতা জানতে চায়, আল্লাহর ক্ষমতা জানতে চায় রে, মালিকের ক্ষমতা জানতে চায়। এমন প্রশ্ন তো নমরুদেও করছিল ইব্রাহিম খলিলুল্লাহ রে। নমরুদ দেওয়া করছিল যে ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা আসেনি আমার সাথে লাগা?
নমরুদ দেখো তোমার আল্লাহ কি আমার সঙ্গে যুদ্ধ করলে পারবো? নাউজুবিল্লাহ। নমরুদ দেখো ইব্রাহিম খলিলুল্লাহ কয় মালিক কত বড় বেয়াদব, আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ কয় করুক না, এর জন্য শখ উঠছে, একটু করুক। এবার আল্লাহ বলেন করুক যুদ্ধ। নমরুদ দাও কইছিল ইব্রাহিম তোমার আল্লাহ কি আমার সঙ্গে লাগলে পারবো? ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমার মালিক তোমার সঙ্গে যুদ্ধ করতে গেলে কি মালিকের খামান বিমান লাগবো? নমরুদ দেখো আমি যুদ্ধ করতে রাজি। প্রস্তুতি নেই নমরুদের যুদ্ধ করার জন্য। রে কত বড় বেয়াদব, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। অথচ আমার মালিক নমরুদরে গোটা পৃথিবীর বাদশাহী দিছিল। রাজত্ব পাইয়া মানুষ আল্লাহকে ভুলে যায়, ভিতরে অহংকার চলে আসে, মানুষকে মানুষ মনে করে না, কথা কয় না। যখন ক্ষমতা পায় মানুষ, যখন রাজত্ব পায়, তখন ওই রাজত্ব পাইয়া ক্ষমতা পাইয়া মানুষ ক্ষমতার অপব্যবহার করে। একটা সময় মানুষগুলা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়, যেটার বাস্তবতা আমরা 16 বছরে দেখছি। এরকম জানোয়ার কয়েকটা ছিল কিনা? হ্যাঁ, কথা কই না। রাজত্ব পাইয়া চতুষ্পদ জানোয়ারকে হার মানাইছে, মানুষকে মানুষ মনে করে নাই। মানুষ হত্যা করা, মানুষ গুম করা, রক্ত দিয়া খেলা তাদের ছিল এটা পান্তাবাদ। নির্মমভাবে মানুষের উপরে নির্যাতন আর মানুষের উপরে নিপীড়ন চলছে স্টিম রোলারের মতো। আল্লাহ বলেন আমি যুগে যুগে ক্ষমতা দিছি রে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করছি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করছে একটা সময় সীমা লঙ্ঘন করার কারণে জুতা দা ফিরাইয়া লামাইছি। ক্ষমতা যারা দেখাইছে শেষ পরিণতি কি বালা? কথা হয় না? পৃথিবীর ইতিহাস আমার দেখা শেষ পরিণতি কার ভালো হয়েছে? শেষ পরিণতি একটু ভালো হয়েছে আমি মনে করি সারা পৃথিবীর মধ্যে আমরা আম্মাজানের। আম্মাজানদের গেছে উইরা গেছে উপর দিয়া, এই জন্য অবস্থানটা ভালোই আছে। যদি নিচে দিয়া যাইতো তাহলে দেশের কোনো জুতা থাকতো না, কথা ঠিক নেই, ফসার ডিম আর থাকতো না, সবই দিন শেষ হয়ে যেত। কিন্তু আম্মাজানের দিনটা ভালো ছিল। আম্মাজান যে গেছে ভালো অবস্থায় গেছে, উপর দিয়া হাওয়া দেখতে দেখতে গেছে। একমাত্র উনারই পরিণতিটা ভালো। তবে ওখানে আবার যে কুসলাইতাছে, যে আবার যে আংলাইতাছে, গুতাইতাছে, এটার লক্ষণ বেশি ভালো না। ওই যে আল্লাহ যে জুতাটা রাখছেন এটা দিয়া শেষে আবার একটা সমাধান দিয়া দিব। এখন দেখছি ডাহাতে আবার শুরু করছে তার দালালগুলি, কতগুলা এই ছাত্রগুলাকে, কমলমতি শিশুদেরকে গতকালকে ঠিক ফেসিবাদের সময় যেইভাবে গুলি করত ওইভাবে গতকালকে গুলি করা হয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বারে স্বাধীন হওয়ার পরেও যেই পরিমাণ ঘটনা কালকে ঘটাইছে, প্রথম আলো পত্রিকার পক্ষে নিতে গিয়া, এটা অত্যন্ত ঘৃণিত এবং আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এর ব্যবস্থা যদি না নেওয়া হয় বাংলাদেশের জনগণ ওই 5ই আগস্টের কাহিনী আবার ঘটাবে। অপেক্ষা করেন, লক্ষণ ভালো দেখতেছি না। ভালো দেখবেন কেমনে? যেই দেশের বিরুদ্ধে আমরা কর্মসূচি নিয়েছিলাম সেই দেশের দালালগুলি রান্না বাড়ি এখানে বসেছে। কতগুলা দালাল রাখছে, তো দেশ চলবো কেমনে? এদের মধ্যে অনেক দালাল ঢুকে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত দালালদের থেকে হেফাজত করুক, আমিন। শক্ত হতে হবে, দুর্বল হওয়া যাবে না। আপনারা শক্ত হয়েছিলেন বলেই আমরা 16 বছরের নির্যাতন থেকে বাঁচতে পারছি। আবারও যদি মানুষ দাঁড়িয়ে যায় তাহলে পালাইবার সুযোগও পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ক্ষমতা দেই আমি পরীক্ষা করি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যখন করা শুরু করে তার শেষ পরিণতি ভালো হয় না। নমরুদরে ক্ষমতা দিছিলাম, 1 নাম্বার নিজেরে খোদা দাবি করছে, 2 নাম্বার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ হয়তো কর যুদ্ধ। নমরুদ 50 কিলোমিটার এরিয়া লইয়া বাহিনী লইয়া দাঁড়াইছে, আল্লাহ যুদ্ধ করত। কিতাবে লেখছে 50 কিলোমিটার লক্ষাধিক সেনাবাহিনী অস্ত্র সহ লোহার পোশাক পরে দাঁড়াইছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। বলুন তো দেখি, তার সাথে যুদ্ধ করতে আমার আল্লাহর কে কামান বিমান লাগবে? ইব্রাহিম নবীরে বারবার কয়, ইব্রাহিম খলিলুল্লাহ রে, তোমার আল্লাহ কেন বাহিনী পাঠায় না? আমরা তো দাঁড়ায় আছি।
ইব্রাহিম কয় কিছুক্ষণের ভিতরে আইতেছে। আল্লাহ কয় পয়গম্বর বলে দেন আমি বাহিনী পাঠায়া দিছি। উপরের দিকে তাকায়া দেখে কালো ধোঁয়ার মতো সা সা করে নিচের দিকে নামতেছে। নমরুদ্দা ভাবছিল বাহিনী আসবে কামান বিমান লই আমরা তার মোকাবেলা করব, কিন্তু দেখা যায় উপর থেকে এমন ভাবে যাকে 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 মশা নামতেছে। আল্লাহ কয় দেখ তোর বাহিনীরে মারবার লাগে আমি কত বড় প্রাণী পাঠাইছি। কিতা পাঠাইছে? মশা। মশা। নমরুদ্দা তো তালি দেয় আর হাসে, কইছিলাম আমার সাথে লাগতে গেলে বুদ্ধি লাগবে, এরকম মশা দিয়ে তো তাফাইয়া মেরেলাম, তো তাফাই মেরেলাম। যেই মাত্র মশা ঢুকছে রে এরা তো লোহার পোশাক বাপছে, তাফায়া তুফায়া মেরেলাম, মশায় কি করব। কিন্তু এই মশা তো সেই মশা না, এই মশা এই লোহার হ্যামলেটের ভিতরে ঢুকছে, পোশাকের ভিতরে ঢুকছে। এটা কামড় একটা দেয় আমরা তাফাদা তো মেরে লাই, কিন্তু এই মশা কামড় দিয়া ভিতরে ঢুকে ঢুকিয়া গুস্তরে এমনি ঘুরায়, মেশিনের মতো ঘুরায়। কিছুক্ষণের ভিতরে লক্ষ লক্ষ বাহিনীরে জালি জালি ঘুরে ফেলাই দিছে। তাফাইব কখন? একটারে তাফা দিলে 10টায় ছিদ্র ঘুরে ফেলাই দেয়। কিছুক্ষণের ভিতরে পুরো মাঠ শেষ, খালি মশায় মশা। অভিযান চালাইছে মশার বাড়িতে। মশা কয় মাত্র কয়েক সেকেন্ড সময় দেন, কয়েক সেকেন্ডে সব শেষ করে দিচ্ছে। নমরুদ্দারে এখনো ধরছে না। নমরুদ্দার আল্লাহ ধরাইছে না, না এরা ধরিস না, কারণ এত দেখতেইব ঘটনা না। এ যে এত বড় নেতা, নেতার ঘরের নেতায় যে আমার যুদ্ধ করালে ডাক দিছে, আমি তো তরারে বাড়াইছি মশারে। মশায় যে সেকেন্ডের ভিতরে সব শেষ। তো এই অসংখ্য যাকে যাকে মশার মধ্যে একজন ছিল প্রতিবন্ধী মশা, যেটা রাত পাও নাই। এটার কিতা করি আপনারা? প্রতিবন্ধী করি না, ওই ল্যাংরা মশা। ল্যাংরা মশা, ল্যাংরা স্যাংরা ওই লিডিরে প্রতি ওই যে বাতা সাতাতে দেয়, এই মশা ওই রকম, এটা রাত পাও নাই। এ মশায় নিচের থেকে আল্লাহ রে কয় আল্লাহ তা আমার কোন কামে ফাটাইলেন? আমার তো 2 ফাও নাই, কোন যে বইয়া এরপরে যে আমি ইনসুলিন ঢুকামো, আমার 2 ফাউডিও নাই, তা আমার কেড়ে ফাটাইছে? আল্লাহ কয় তোরে বড় কাম করামো, চুপ করে বসে থাক। সবটিরে শেষ করার পর আল্লাহ কয় রে প্রতিবন্ধী কই আছত? কজি আসি। যা ওই যে বড়ডারে গে ধর, বাম্পাস্টিক মার্কা নমরুদ্দারে। হয় আল্লাহ আমার 2 ফাও নাই, বলে ফাও লাগতো না, পাখাটা দিয়ে খালি এর নাকের কাছে গিয়ে দাঁড়ায় থাক। যখন এর নাক টান দিব, নাকের টানের সাথে ভিতরে ঢুকবে। ঢুকাইয়া দিল মশায়, নাকের ভিতরে দিয়ে গিয়া মগজে বয়ে গেছে। মগজে বৈশা এবার জিব্রাইলে ওই মশার কাছে ফোন দিছে, দোস্ত কি অবস্থা? কয় স্যার আমার তো জায়গা মতো আল্লাহ বসাই দিছে, তোমার চাকরি হইলো ওই জায়গাত বইয়া কতক্ষণ পরে খালি ইনসুলিন ঢুকাইবা। হ্যাঁ মশাই তো বালা কাম পাইছি, কতক্ষণ পরে যেটা গুতা দে দিয়ে আবার ঠান্ডা তুলে। যে গুতা দে নমরুদে 3 রাত ফাল দেয় উপরে উঠে। বুঝেননি মগজে কামড় দিলে কিরম লাগবো? 3টা লাভ দিয়ে উপরে উঠে আর মাথার তাপায়, কিন্তু মশার কামড় তো আর ছাড়ে না। লাফাইতে লাফাইতে অস্থির। জিব্রাইল কয় ছাড়িস না, আমি কইলে ছাড়িস। যা কিছু দিয়ে আছে সব জিনিস দিয়া বাইরে এলো, কিন্তু ব্যথা ছাড়ে না। যেটা পায় এটা দিয়ে বাইরে। একটা পর্যায়ে জুতা দাম আছে বাড়ি। জিব্রাইল করে তাড়াতাড়ি সুই বাইর কর। সুই বাই করছে, ব্যথা ছাড়ছে। নমরুদ চিন্তা করলো সব কিছু দিয়া বাড়ি দিলাম, বেদনা গেল না, কিন্তু জুতা দা বাড়ি দিলাম, মাথার ব্যথা গেল গা। এই জুতার মধ্যে কি ওষুধ আছে? জুতাটা লে বই রয়েছে। কতক্ষণ পরে আবার ওখান থেকে ফোন আইছে যে আবার কামড় দে। আবার যখন সুইটা ঢুকাইছে, নমরুদ দা হাত জুতা আছে, টাস করে বাড়ি মারছে। বাড়ি মারতে ছেড়ে দিছে। এরপরে জিব্রাইলে দায়িত্ব দেয়া গেছে মশারে, যে তোমার চাকরিটা হইলো জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবা, আর কতক্ষণ পরে পরে সুই ঢুকাইবা, জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবা, না তোমার চাকরিটা। মশা বেচারার ফাও নাই, হ্যাঁ চিন্তা করছি কেন বইয়া থাকি, মাশাআল্লাহ জায়গা তো বালা খারাপ না। কতক্ষণ পরে পরে একটা কামড় দেয়, আর জুতা দা বাইরে এই চলতেছে। নমরুদ আর কিছু করছে না। তো নমরুদ তো গোটা পৃথিবীর বাদশা ছিল, পার্লামেন্টে বসছে, বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে, কথা বলতেছে। হঠাৎ করে দেয় বাদশা কতক্ষণ পরে জুতা দা মাথার মাঝে বাড়ি মারে। দেশের মানুষ কয় হায় হায় এরকম বেজ্জুতার লোকের কাছে আমরা আসলাম, কিন্তু দেশের সারা দেশের বাদশাতে জুতা দা মাথার বাইরে খা, এরকম পাগল ছাগলের সাথে নিয়ে আমরা বসে মিটিং করো। হরো দূর দূর মানুষে সিসি দিতে দিতে জায়গা হে করতো কি, হ্যাঁ তো আছে বিপদ। জুতাটা না বাড়ি দিলে তো খামড় সারে না, মানুষ তারে ঘৃণা দিয়া থুথু দিয়া চলে যায়। কিছুদিন পরে একা একা বাইরিতে বাইরিতে অনেক কষ্ট না, একজন চাকরিতে লোক রাখছে, নিয়োগ দিছে যে আমারে প্রতিদিন জুতাটা বাইরে তুইব, মাসে এত টাকা বেতন। বেজ্জতি আল্লাহ করলে কেমনে করে একটু শুনেন।
জুতাদা বাইরিলে বেতন, এক ব্যক্তি কয় যাই হোক বেতন ফায়ার না ফাই এর দুটো কটা জুতাদা বাড়ি দিতে পারি, বেতনের কিতা দরকার, ঠিক নেই কথা হয় না ঠিক। আমরা দেশের ওই যে ইয়াসিনের নাম কিতা মুরগি সুরাজ আছি শাহরিয়ার কবির, আচ্ছা কোন জানে যদি এরকম একটা চাকরি আমারে দিত, আমি তো কইলাম বলে যে আমার বেতনের দরকার নাই বাবা, তোরে উল্টা আরো 10,000 দিব, কিন্তু আমার জুতা একটা বাড়ি লেবে দে, আমি আর জুতা বাড়িলাম না, আমার তুই চাকরিটা পাইলাম না। ঠিক এই লোকে চাকরি পাইয়া গেছে নমরুদ্দার কাছে, নমরুদে চাকরি দেওয়ার পরে হে ডিউটি সকাল বিকাল জুতা বাইরে, কিন্তু প্রথম তো শখে বাড়িছে, পরে তো পড়ছে বিপদ, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, 24 ঘন্টার মাথার দ্বারা বই তাহলে জুতা বাড়িবার লেগে। একটা পর্যায়ে লোকটা শুকায় গেছে, চাকরি ছাড়লেও তারে মেরে লইব, আর চাকরি করতে গেল সে এমন মারা যাবে, করছিনি মহামুসিবত। শেষে কয় আল্লাহ যা করে, কয় আমি মরতাম আর না হয় হে মরত, চাকরি করলেও মরো, চাকরি ছাইরা দিলেও মরো। একদিন জুতার বদলায় লইছে বড় একটা মুগুল লইছে, মুগুল লইয়া বইয়া রইছে, যেই মাত্র সে বাড়ি দে জুতা থইয়া মুগুর দা মারছে, জোত কান জুড়ে ফাড়ে, একবারই মারছে, মাইরা মাথা 2 ভাগ করে লিছে। মশা যা আসি মশা ছায়াদের উপরে ছাদ নাই, এই জায়গায় তো সে থাকতে পারে না। মশা জিব্রাইলে ফোন দিয়ে স্যার কি করতাম, কত ডিউটি শেষ, মশা গেছে গা। বলুন তো দেখি নমরুদ আল্লাহ সাইজ করছে কি দিয়া, জুতা দিয়া লাস্টে ফিডাইয়া মারছে, চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করছে। শুনেন স্পষ্ট কথা, আল্লাহ বলেন পরকালে তো শাস্তি দেওয়া হয় যারা জুলুম করে, যারা অপকর্ম করে দুনিয়াতে, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, পরকালে তো শাস্তি আসেই, কিন্তু দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ চরম পর্যায়ের বেজ্জতি সে দুনিয়াতে না হবে। সবার ক্ষেত্রে আল্লাহ বেজ্জতি করবে, তারপরে আপনাকে দুনিয়াতে নেবে। কথা বুঝতেছে না মা? তো নমরুদ এই কথা বলছিল বহু আগে যে তোমার আল্লাহ শক্তি কি পরিমাণ, ঠিক একই প্রশ্ন করছে মক্কার মূর্তি পূজারীরা, তো তোমার আল্লাহ শক্তি কি পরিমাণ? আল্লাহ এটার জবাব দিছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নেই। তাহলে তারা যেই প্রশ্নগুলা করছিল সূরা ইখলাস দিয়ে আল্লাহ সবগুলি প্রশ্নের জবাব কিন্তু একে একে সব দিয়া দিল। প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রব্বে কারীম বলেন আমার সমতুল্য কেউ নাই। তাহলে এই বেঈমানগুলি নবীরে প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে আল্লাহর সব পরিচয় সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাসকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে একটা সূরা। যুবক ভাই, এই সূরার এত ফজিলত, এই সূরাটা যদিও ছোট কিন্তু এর ফজিলত বড় মারাত্মক। আমরা যদিও দেখছি সূরাটা খুব ছোট কিন্তু এর আলোচনা ব্যাপক, এবং এটার যে কি ফজিলত আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। কয়টা ভাগে ভাগ করছিলাম? প্রথম হইল নাজিলের কারণ, শুনছেন, সংক্ষেপে সংক্ষেপে বলছি কারণ অনেক সময় লাগে এই আলোচনা করতে, তো সংক্ষেপে বলছি কেন নাজিল হইল। এরপর আপনাদেরকে সরল তর্জমাটা শুনাইলাম। এখন আসুন এর ফজিলতটা কি জানা দরকার আছে নি? সূরার ফজিলতটা শুনুন। এই সূরাকে বলা হয় তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনারা লাগা সুবহানাল্লাহ আছে নি? তিনি কন্যা কা সূরা ইখলাসকে কোরআনের কয় ভাগের 1 ভাগ? তার মানে বুঝছেন, একবার বললে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার বললে 1 খতম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সূরাটা যদিও ছোট তার ফজিলত আকাশচুম্বী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ে তার আমলনামার মধ্যে
একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিবে। যুবক ভাইরা, এই সূরা এত দামি, শুধু দামি এটা নয়, এই সূরাটা আমাদের জন্য একটা রহমত, আমাদের জন্য একটা রহমত। আমি মনে করি এই সূরাটা আল্লাহ আমাদেরকে মায়া করে, মহব্বত করে নাজিল করছে। যদি এই সূরা নাজিল না হতো রে, তাহলে দেখেন তো, একটু চিন্তা করে, কোরআন কিন্তু আমাদের জন্য একটা নিয়ামত, কোরআন আমাদের জন্য নিয়ামত। এই গ্রন্থটা গোটা জাতির জন্য একটা নিয়ামত, কিন্তু এখানে অনেক মানুষ বসা, এই গ্রামে অনেক মানুষ আছে, আমি যদি ভুল না কই তাহলে এখানে অনেক লোক আছে যারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে পড়ে দেখে দেখে কেউ খতম করছে না, এমন লোক অনেকে আছে। অনেকে আছে কোরআন খতম করে নাই, কোরআন দেখে দেখে পড়ে পড়ে কেউ খতম করে নাই, এমন লোক আছে যে মরার আগে আর খতম করবে না, কারণ ফারিত তো না, কোরআন দেখে পড়তে পারে না। আর যদিও কিছু খতম করে, এগুলা যদি ফরা শুনে তো শয়তান ওইটা দৌড় মারে। কেমন কোয়ালিটির ফরা, ইটা আমরা সামনে বললাম, আমরা মনে হয় যে কোরআনের দুই বেগে যেতাম না। ওই যে গ্রাম্য যে ফরা পড়ে, অক্ষরের উচ্চারণ নাই, লম্বা বাড়ি নাই, তাজবিদ তো নাই, অর্থ যে ফাল দেয় কই যাইতেছে খবরই নাই। কিন্তু আমরার কাছে আয়া হুজুর এক খতম হয়েছে বসকায় দিয়ে কিতাবে পড়ছে, এটা একজন আলেমের কাছে গেলে বোঝা যায় কি কোরআনই পড়ছে না অন্য কোনো গ্রন্থ পড়ছে, আল্লাহ ভালো জানে। এই জন্য আগে কোরআন শিখুন, তারপরে পড়ুন, কারণ যদি ভুল পড়েন সব তো দূরের কথা, এই যে উল্টা অর্থ যাইতেছে ফাইলটা, আর গুনার বাগিদার হইতেছেন, কারণ আপনি তো পুরা কোরআনটারই চেঞ্জ করে লেছেন। এমন কিছু পড়া পড়ে এতে তো করতে শিখছে, আল্লাহ ভালো জানে। এই জন্য আগে কোরআন শিখুন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলুন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই কথা কেন? নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে অশুদ্ধ পড়াটা হলো, একটু পরে চাচা একটু পরে কথা কই, নামাজে অশুদ্ধ পড়া হলো তার প্রথম কারণ। আমি যদি অনেককেই বলি সূরা ফাতিহা তো দূরের কথা, বিসমিল্লাহটা অশুদ্ধ করে পড়তে পারবে না, তাহলে আপনি প্রথম তো নামাজে খারাইছেন, এই ওখানে নামাজ শেষ, বাকি 18টা বাদ দেন না। নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথমটা তো আপনার শেষ। এই জন্য আপনাকে শুদ্ধ করে কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? বেশি দরকার নাই তো ভাই, 60টা সূরা শিখেন, মরার আগে আর সূরা লাগবে না, 60টা সূরাই শিখেন, কিন্তু এই 60টা সূরাই যেন শুদ্ধ হয়, সহিভাবে হয়। আপনার এতটুক মেহনত যদি না করতে পারেন, চিরস্থায়ী জান্নাতে আশা কেমনে করেন আপনি? হ্যাঁ, চিরস্থায়ী জান্নাতের আশা করেন কেন? আল্লাহ বলেন, পয়গম্বর বলেন, কোন বান্দা বান্দি যদি 3 বার পড়ে, 3 বার একটা খতমের সওয়াব আমলনামায় দেওয়া হবে। এই সূরাটা যদি নাজিল না হতো, বহু মানুষ হাসরের মাঠে ওইটা দাঁড়াইলে পড়ে আমলনামা চেক করে দেখতো একটা কোরআনের খতমও নাই। কথা কোন ঠিক? হাসরের মাঠে সমস্ত আমলনামা দেখার পরে দেখবে, হায় রে এই বান্দার আমলনামায় একটা কোরআনের খতম নাই। আমি আল্লাহ না তোদের জন্য কোরআন নিয়ামত স্বরূপ পাঠাইছিলাম, কেন রে বান্দা একটা খতমও কি করতে পারলি না? আমি আল্লাহ এত বড় নিয়ামত দিলাম, কিন্তু আমার প্রতি আপনার প্রতি আল্লাহর কত মায়া, কত মহব্বত আর ভালোবাসা। সূরা ইখলাসকে ঘোষণা করে দিলাম, যদি কেউ 3 বার পড়ে সহি শুদ্ধভাবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার আমল নামায় আমি একটা খতমের সওয়াব দিয়া দিব। সুবহান। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা। আপনারা কি পড়তে রাজি? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে প্রত্যেকের আমল নামায় কিন্তু এই মুহূর্তে 10 পারার সওয়াব রেডি। সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারার সওয়াব। আরেকবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফারা দিতে হবে না। এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ একটা খতমের সওয়াব লিখে দিছে। চিৎকার দিয়ে এখন সুবহান। এই যুবক ভাইরা, একবার নিজের নিজে প্রশ্ন করেন, আজকের মাহফিলে আপনারা আয়েশা যারা আমার সামনে বসছেন, এই মুহূর্তে এতগুলা মানুষের আমল নামায় একটা খতমের সওয়াব, আমাদের দেশে বছরে সারা বছর মাহফিল করায়ও একটা শ্রোতার আমল নামায় এক খতম সওয়াব ঢুকায় বাড়িতে পাঠাইতে পারে না। কথা হয়নি? আবার পরে শুরু করে দেয় মাশাআল্লাহর জিকির, এরপরে কেক্কুর কাক্কুর কুতানি শুরু করে। আমাশা তো 12 মাই আমাশা, এটার কথা কোথায় আবার রাস্তা টানে। এরপরে শুরু করে নাচানাচি, এরপরে শুরু করে গান, এরপরে শ্রোতারা নাচতে নাচতে বাড়ি যায়। আল্লাহর কসম, এগুলার দ্বারাই ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত করাইলো 4 পয়সার কোনো ফায়দা হবে না। এই যে আপনারা বলছেন, আমি কসম করে বলছি কাফারা দিতে হবে না। প্রত্যেকের আমল নামায় যদি একটা খতম থাকে, এই মাহফিল যারা করাইছে তারাও সাকসেস, কারণ শ্রোতাদের আমল নামায় এক খতম করে সওয়াব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি একটু চিন্তা করেন, 3 বার পড়লে যদি এক খতমের সওয়াব হয়, আপনি যদি দৈনিক একবারই পড়েন, মানে 3 বার যদি ডেলি পড়েন, তাহলে 365 দিনে 365টা খতম। কথা হয় না? তাহলে মরার আগ পর্যন্ত কত খতমের সওয়াব আপনার আমল নামায় হবে রে। একবারও কি চিন্তা করে দেখছেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে দাঁড় করাবে, আপনার আমল নামায় দেখা যাবে শুধু খতম আর খতম আর খতম। তখন আপনাকে গজবের ফেরেশতারা ধরার জন্য আসলে কোরআনের খতমগুলি বলবে, আমরা কোরআন, তার সামনে তোমরাই শোনা, সে কিন্তু কোরআনের খতম করছে, আর আমরা কোরআন থাকতে তার উপরে গজব দিতে দিব না। এইভাবে আপনাকে টেকেল দিবে কোরআন। এই জন্য কোরআনের খতম দৈনিক যদি 3 বার পড়ি, তাহলে 365 দিনে 365টা খতম। 3 বার পড়তে কি আমার 5 মিনিট লাগছে? 1 মিনিটও লাগে না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি 10 বার পড়ে রে সূরা ইখলাস, যদি প্রতিদিন 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 10 বার কেউ পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা রেডি করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা তৈরি করা হয়। তাই আমরা যদি প্রতিদিন 10 বার পড়ি, অনর্থক কথা না বলে, বেহুদা কথা না বলে, অপ্রয়োজনীয় কথা না বলে, রাস্তাঘাটে আড্ডা না মেরে, বাজারে সময় না দিয়ে, যখনই সময় পাই তখনই যদি আমরা সূরা ইখলাস পড়ি রে, আল্লাহ বলেন ওই বান্দার শুধু দুনিয়াতে নয়, পরকালে দুনিয়াতে উভয় জাহানে আমি তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন প্রতিদিন পড়তেই থাকে, আল্লাহর নবী বলেন তার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিই, সম্মান বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আল্লাহর নবী একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে গেছে। ভালো করে শুনেন, সূরা ইখলাস পড়ার কারণে সম্মান কি পরিমাণ বাড়ে। নবীজি গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, রাসূল নিজেই যুদ্ধের ময়দানের সেনাপতি। হঠাৎ করে জিবরাইল বলে, হুজুর আপনার একজন মহব্বতের সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জানাজার নামাজ আপনি নবীকে পড়াইতে হবে গো। আল্লাহর নবী কয় কোথায় মারা গেছে? মদিনায়। নবী কয় আমি কই, আমার সাহাবী কই? মাঝখানে দূরত্ব হলো 100 কিলোমিটার। কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো? এটা কি কোনোভাবেই সম্ভব হবে? যুবক ভাইরা, কোথায় 100 কিলোমিটার যেতে তো কমপক্ষে 1 দিন 2 দিন লাগবে। তখন তো আমাদের মতো গাড়ি ছিল না। আল্লাহর নবী বলেন, জিবরাইল কেমনে রে আমি এখন তার জানাজা পড়াবো? জিবরাইল কয়, হুজুর আল্লাহর আদেশ হইল আপনি জানাজা পড়াবেন, তাই আপনাকে অর্ডার দেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য।
আল্লাহর নবী বলেন, আমি কই, আমার সাহাবী কই, কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো? এবার জিব্রাইল কয়, হুজুর আপনি রেডি হন, আপনি প্রস্তুতি নেন, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার সামনে হাজির করা হবে। পয়গম্বর জানাজার জন্য যখন রেডি হয়ে গেল, আল্লাহর নবী তাকায়া দেখে পয়গম্বরের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এই ঘটনারে কেন্দ্র করে আমাদের দেশে এখন চালু হয়েছে গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা চালু হয়েছে এই ঘটনারে কেন্দ্র করে। ওরা দলিল দেয়, হুজুর যদি যুদ্ধের ময়দানে তাইকা মুআবিয়ার জানাজা পড়াইতে পারে, আমরা কেন পারবো না? আরে ব্যাকল, এটা হইল নবীর মুজিজা। মুজিজা নবীরে আল্লাহ নবুয়তের চোখ দিয়া মুআবিয়ার লাশ নবীর সামনে দেখাইছে। কথা হয় না? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে রাখা হইল। পয়গম্বর সেদিন দাঁড়াইয়া মুআবিয়ার জানাজা পড়াইতে লাগলো। যেই মাত্র জানাজা পড়ানো শেষ, পয়গম্বর তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, হঠাৎ করে কেন রে এমনটা হয়ে গেল? মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? চতুর্দিকটা অন্ধকার কেন হয়ে গেল? জিবরাইল কয়, হুজুর মেঘাচ্ছন্ন হয় নাই, চতুর্দিকটা অন্ধকার হয় নাই, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে গো নবী। এই ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করলো রে, যে আমলের কারণে আল্লাহ তার সম্মান আর মর্যাদা এতটুক বাড়ায়া দিল? কেন রে এত সম্মান আর মর্যাদা আমার মুআবিয়ার বেড়ে গেল? পয়গম্বর যুদ্ধ শেষ করে বাড়ির দিকে যখন রওনা দিল, সর্বপ্রথম মুআবিয়ার বাড়িতে নবী গেলেন। গিয়া তার আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলেন, মুআবিয়ার আমল জানতে চাই। বলে, হুজুর আমল তো আমরা যা করি তাই করে, কিন্তু একটা আমল তার ব্যতিক্রম ছিল, সেটা হলো অপচয় করতেন না সময়। যখনই সুযোগ পাইতেন আমরা তাকায়া দেখতাম তার জবান লড়ত, সব সময় সূরা ইখলাসটা পড়তে থাকতো, হাঁটতে পড়তো, বসতে পড়তো, ঘুমানোর আগে সূরা ইখলাস পড়তাম, উনি সময় পাইলেই সূরা ইখলাস পড়তো। আর আল্লাহর নবী চোখ দিয়া পানি ছাড়ার কয়, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া এই সূরা ইখলাস পড়ে এত সম্মান আর মর্যাদা অর্জন করছে, যার জানাজায় লক্ষাধিক ফেরেশতারা উপস্থিত। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, বেশি সময় তো লাগে না, আমরা যদি দৈনিক 3 বার পড়ি একটা খতমের সওয়াব তো পাইতে পারি। কথা হয় না? আমরা কি পড়ব ইনশাআল্লাহ? কথা হয় না? দি যুবক ভাই, শেষ কথা হলো, এই সূরা ইখলাস নাজিল করছিল মক্কা নগরীতে কিছু বিতর্কিত প্রশ্নের জবাবে। আমি আপনাদেরকে সেই বিষয়টাও বলছি। 2 নাম্বার কথা হলো, সূরার নাম ইখলাস, তার মানে খাঁটি। এই খাঁটিটা দিয়া কি বুঝাইল? আমাদের আল্লাহ বলা আর বিধর্মীদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না নাই? এই সূরার মেইন কারণ হলো, আল্লাহ স্পষ্ট জানায়া দিয়েছে শুরুতেই, আপনি বলে দিন আমি আল্লাহ একক অদ্বিতীয়। তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। নবীর কাছে আল্লাহ বার্তা পৌঁছায়া দিয়া জানায়া দিল, কোনো কিছু চাইতে হলে কার কাছে, কোনো কিছু পাইতে হলে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটা অনত করা যাবে না, ঠিক কিনা? কথা বলে না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, ঠিক নেই?
পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাতা যেন আয়। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাতা যেন আয়। কোরআন শিখো হাদিস মানো তার অধিক যেও না, কোরআন শিখো হাদিস মানো তার অধিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক না? এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। ঠিক না? এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো হাদিস পড়ো তার অধিক যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা শিরিক মুক্ত থাকতে চায় হাত তুলে দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, বলেন কমপক্ষে আমরা সূরা ইখলাস প্রতিদিন কয়বার? কমপক্ষে 3 বার পড়ব, 1 খতম সওয়াব প্রতিদিন অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দান করে আমিন। আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড টানে ইকুডান ইকুরিভাবে একসাথে করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আয়োজিত আজকের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং মঈনপুর জামের মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ ভুঁইয়া সাহেব, আজকের মাহফিলের আরও প্রধান অতিথি হিসাবে আছেন আলহাজ এটিএম মিজানুর রহমান সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি খতিবুল উম্মা হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, এছাড়াও আছেন মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেব করাচি পাকিস্তান। এরপরে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশনা করবেন পরিচিত শিল্পী কবির বিন সামাদ সাহেব, দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানে সীমা ও বোন, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে
অসংখ্য মানুষের মাঝখান থেকে কয়েকজনকে নির্বাচিত করে আল্লাহ দ্বীনি মজলিসে বসায় রাখছেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে অনেক মানুষ, আমরা রাস্তাঘাটে সময়টুকু নষ্ট করতেছি, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি। প্যান্ডেলের ভিতরে আমরা বসে যাই, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করছে আপনাদেরকে দ্বীনি কিছু কথা শোনানোর উদ্দেশ্যে। মেলায় আর খেলায় আপনাদের সময় প্রতিদিনের মতোই যদি পার করতে হয়, তাহলে এই মাহফিল এত কষ্ট করে করার মানেটা কি? আড্ডাতে তো প্রতিদিন সময় নষ্ট হচ্ছে, গল্পতেও প্রতিদিন একটা রুটিন যে আমাদের আড্ডা মারতে হবে, সময় অপচয় করতে হবে, এটা তো করতেই আছে। তো বছরে একবারও কি আপনার মন চায় না যে দ্বীনি কোনো মজলিসে একটু বসে কিছু নসিহা শুনি? এমন মন মানসিকতা তৈরি করার দরকার। তো আলহামদুলিল্লাহ, যারাই বসছেন আমি মনে করি যারা মেলাতে আছে আর যারা এখানে আছে, দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? মেলাতে ওখানে মেলায় সময় যারা বেশি দেয়, এদের মেলামেশাটা হয় শয়তানের সাথে। সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা হলো বাজার, মেলা সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর ওই জায়গাতে ভালো মানুষ বেশি সময় থাকার কথা না। আর সবচেয়ে দামি জায়গা হলো যেখানে কোরআনের কথা হয়, তাহলে এখানে কম মানুষ থাকারই কথা, কারণ দামি মানুষ সংখ্যায় খুব কম, শয়তানের গ্রুপ সংখ্যায় অনেক বড়। আপনার কাছে কথাটা বাস্তব হোক আর অবাস্তবই হোক, আমি যেটা বলছি এটাই সঠিক। এতে আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কারণ মেলাতে থাকে বেশিরভাগ শয়তানের গ্রুপে যারা আছে, এরা বেশিরভাগ মেলাতে থাকে। সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর সবচেয়ে দামি জায়গা হলো যেখানে দ্বীনি কথা হয়। এই জন্য আপনারা যারা এখানে বসছেন, অসংখ্য মানুষের মাঝখান থেকে আপনাদেরকে আল্লাহ বাছাই করে এখানে বসার সুযোগ করে দিচ্ছে। আমি আপনাদের সামনে কিছু সময় কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমরা কথা না বলি, যারাই বসছি অন্ততপক্ষে কথাটি না বলি। আপনাদের এই মাহফিল বাদ মাগরিব ধরার জন্য একটার সময় রওনা দিয়া এখন আসছি। এর ভিতরে নামাজ ছাড়া এক সেকেন্ডও কোথাও গাড়ি দাঁড় করাই নাই, এক কাপ চাও খাইতে পারিনি, এতটুক দ্রুত আসতে হয়েছে। এই প্রোগ্রামটাও আমার রাখারও কথা না। এটা যে আপনাদের এখানে সাইফুল আছে মনে একজন, সৌদিতে থাকে। তা আমি উমরাতে গেলে তার হোটেলে ওইখানে সময় টময় দেই, ওই সুবাদে জোর করে প্রোগ্রামটা নিচ্ছে। তো এই কারণে আপনাদের এখানে আসা। এখন আয়সা দেখি যে আমি আইলাম এত কষ্ট করে দৌড়াই, আর এরা মেলাতে সময় দিতেছে। আর আধা ঘন্টায় আইলে অসুবিধা কী ছিল? কারণ আপনারা তো সময় কাটতেছে মেলাতে, অসুবিধা কি? বসেন বসেন। সূরা আপনাদের সামনে একটা কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা ইখলাস। ও চাচা, আপনারা আল্লাহর দোয়াই, আপনারা আমার যাওয়ার পর আপনারা মাইক দিয়ে কথা কইেন, না একটু বন্ধ করেন কথাটা। ওই আপনারা কথা কইবেন, নাহলে আমি কমো, দুইজনের মধ্যে একজন তো কইতে হইব। এমনি লুকে লুকারণ্য হইছে, মন ভাঙ্গা। আবার আমিও কথা কইতেছেন পিছু দিয়া, কথাই তো কইতে গিয়া। আবার কিছু লোক আমার চেহারা দেখতেছে, ওয়াজ যাচাই বাছাই করতেছে রাস্তার দাঁড়াইয়া, চিন্তাতে আছে হুজুর আমো কি আমো না। আপনারা যাচাই বাছাই থাকেন, আমার সময় কম, 7টার ভিতরে আমার বয়ান শেষ। মনোযোগ দিয়ে একটু শুনেন। সূরা ইখলাস, বলুন সূরার নাম কি? ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ খাঁটি। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে, মক্কাতুল মুকাররমায় এই সূরাটা নাজিল হয়। এই শানে নজুলটা যদি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, আমরা সূরাটা ছোট্ট কিন্তু এটার আলোচনা ব্যাপক, তাই আমি এটার 3টা ভাগে ভাগ করব, যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন।
প্রথম ভাগে আমরা এটা কেন নাজিল হলো তার সংক্ষিপ্ত কথা, এরপরের ভাগে আমরা এটারে তার সরল তর্জমা, এরপরে তার সংক্ষিপ্ত ফজিলত, এই তিনটা ভাগে আমরা ওয়াজ করব অল্প সময়ের ভিতর ইনশাআল্লাহ। আসুন প্রথম এটা নাজিল হলো কেন? নাজিল হওয়ার মূল কারণ হলো মক্কাতুল মুকাররমায় তিনটা দল ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। এই তিন দল মিল্লা তারা তাদের ধর্মের প্রচার করত। কেউ দুই খুদায় বিশ্বাস করত, কেউ তিন খুদায় বিশ্বাস করত, কেউ বহু খুদায় বিশ্বাস করত। ইয়াহুদিরা দুই খুদায় বিশ্বাস করে, খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাস করে, আর মূর্তি পূজারীরা বহু খুদায় বিশ্বাস করে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একত্ববাদী খুদার দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার তিন দল চিন্তা করলো, আমরা বাপদাদার ধর্ম প্রচার করতেছি, আমরা এতদিন যাবৎ খুদা দুইজন মেনে আসছি, এতদিন যাবৎ তিন খুদা মেনে আসছি, এতদিন যাবৎ আমরা বহু খুদায় বিশ্বাস করি, আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মাত্র এক খুদায় বিশ্বাসী, এবং আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে, সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতেছে, এটা তো হতে দেওয়া যায় না। তো বহুবার এটা নিয়ে এরা মিটিংয়ে বসছে, কিন্তু রাসূলের সাথে কথা বলে কোনোভাবেই তারা খাপ খাইতে পারে না। মানে তারা রাসূলের সাথে কথা বললেই যে কোনো একটা জায়গায় তারা আটকা পড়ে যায়। তো শেষ পর্যন্ত তারা দেখলো যে আল্লাহ রাসূল দাওয়াত দেয় এক আল্লাহ। তো মক্কার মানুষ বলল, যে আমরা তো আল্লাহকে আল্লাহ বলেই ডাকি, আমরাও আল্লাহকে আল্লাহ বলেই ডাকি, তো এখানে আপনি আল্লাহকে আল্লাহ বলেই দাওয়াত দিতেছেন, আপনারা আমাদের মধ্যে তো একটা ভালো একটা সুসম্পর্ক আছে, আপনি আল্লাহকে আল্লাহ বলেন, আমিও আল্লাহকে আল্লাহ বলি, তো মাঝখানে নতুন ধর্ম কেন? তাদের বক্তব্য হলো, আপনি যেই খুদারে খুদা বলে বিশ্বাস করেন, আমরাও সেই খুদাকে খুদা বলি বিশ্বাস করি, তাহলে মাঝখানে আবার নতুন ধর্ম কেন? আর আপনি যে আল্লাহ বলে আল্লাহকে ডাকেন, আপনার আল্লাহর পরিচয়টা কি? আপনার আল্লাহ করে কি? বিভিন্ন ধরনের কথা তারা বলা শুরু করছে। প্রথম প্রশ্নটা ছিল তাদের যে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা তোমার কাছে জানতে চাই, তোমার আল্লাহ টোটাল কতজন আছে? তোমার আল্লাহ করেটা কি? তোমার আল্লাহ কি বিয়া শাদী করছে? তোমার আল্লাহর কি বাচ্চা কাচ্চা আছে? তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? এই ধরনের বিতর্কিত প্রশ্ন তিন দল মিল্লা রাসূলকে করতেছে। আল্লাহর রাসূল তো কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আসমান থেকে ফয়সালা না হয়। তো তাদের এই বিতর্কিত কথাগুলি শুনতেছিল, তারা আল্লাহর পরিচয় জানতে চায়। তো তারা বলে, তুমি যে আল্লাহকে আল্লাহ বলো, আমরা সেই আল্লাহকে আল্লাহ বলি, তবে তোমার আল্লাহর পরিচয়টা কি সেটা আমাদের জানতে দাও। আল্লাহ তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে তখনই সূরা ইখলাস নাজিল করে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কেউ মারা গেলে না কোনো ঠাডা মাডা আপনার উপরে পড়লে লক্ষণ এরকমই বোঝা যায়। অন্তত পক্ষে হ্যাঁ হু একটা আওয়াজ তো দিতেন, আওয়াজ দিতে গেলে আওয়াজ বাইর করতে হয়। আপনারা যে বইছেন তাও মুখ কান বন্ধ করে বইছেন, আর অগল মুখ খুলে দিয়েছেন স্টেজের মানুষের, এরা ওটু চলতেছে, আপনারা অন্তত আওয়াজ দেন। বলুন কোন সময় নাজিল হলো? এই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এখন নাজিলের কারণ বুঝছেন? কথা কয় না। সূরাটারে কয় ভাগে ভাগ করছি? প্রথম ভাগ শেষ। নাজিল হওয়ার কারণ হলো এটা, এরা বিতর্কিত প্রশ্ন করছে, বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা ইখলাস আল্লাহ নাজিল করে। এটা হলো এক ভাগ। এবার আসুন দ্বিতীয় ভাগে। প্রথম প্রশ্ন হলো, ইখলাস কেন রাখা হলো? সূরার ভিতরে ইখলাস শব্দটা নাই, কিন্তু নামকরণ করা হয়েছে ইখলাস বলে। আর ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। এই খাঁটি কেন রাখা হইল? এর একটা কারণ। তাফসীর কারকরা বলে, রাসূলের কাছে যখন তিত্ববাদী তিনটা দল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী তিন দল আইসা বলল, আমরাও আল্লাহকে আল্লাহ বলি ডাকি, তখন আল্লাহ সূরার নাম রাখছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছে
তাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। সাউন্ড আর টু ডান জোড়া তালে লে আইছেন আর টু ডান, বাহিরের আওয়াজ ক্লিয়ার কম, ক্লিয়ার বাড়ান, এই আর টু ডান। এই বলুন, আমাদের আল্লাহ বলা আর মূর্তি পূজারীদের আল্লাহ বলা কি সমান? আমাদের আল্লাহ বলা, ইহুদিদের আল্লাহ বলা, আমাদের আল্লাহ বলার খ্রিস্টানদের আল্লাহ বলা কি সমান? এজন্য আল্লাহ বলেন, সূরার নাম রাখছি ইখলাস, শব্দের অর্থ হলো খাঁটি। মুমিনের আল্লাহ বলাটার মধ্যে কোনো বেজাল নেই। আর মূর্তি পূজারীদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে না নাই? আপনি একজন হিন্দুরে জিগায়েন, সে বলবে উপর আল্লাহ বালা জানে, তার মানে উপর আল্লাহ যে একজন আছে এটা জানে, কথা কয় না? তো উপর আল্লাহকে যদি তুই আল্লাহ বলেই ডাকস, তাহলে তোর লক্ষ্মী মারে কোন কারণে রাখছস? এরার দাবি হলো লক্ষ্মী মা লক্ষ্মী দেয়, ধন সম্পদ দেয় লক্ষ্মী মা, সরস্বতী মা, কালী মা, আরো অনেক মা আছে তাদের। প্রায় 360টা দেবদেবী আছে। এই দেবদেবীগুলারও তারা খুদাই মানে, আসল উপরল্লারে বড় খুদা আর বাকিগুলারে সাথী সঙ্গী হিসাবে মানে। বলুন তো দেখি, তাদের খুদা বিশ্বাস করা আর আমাদের খুদা বিশ্বাস করা কি সমান? এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে কি? ইখলাস, মানে খাঁটি। আমাদের আল্লাহ বিশ্বাস করা, তার মধ্যে কোনো বেজাল নাই। আমাদের বক্তব্য হলো, আমাদের মালিক একজন, আর কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই। আর অন্যান্য ধর্মেরা তার বিশ্বাস হলো একজন উপরে আছে ঠিক, কিন্তু তার সাথী সঙ্গীরাও আছে। কথা বুঝতেছেন? এই সাথী সঙ্গীরাও আছে, এটাও তারা বিশ্বাস করে। এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাজিল করে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।